हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल রাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে নিরামিষ, যেহেতু মঙ্গলবার, ওর ব্রেকফাস্টে কি আছে দেখো, এখানে কাকরোল ভাজা, এখানে উচ্ছে রাঙলো দিয়ে তরকারি, এখানে পটলের ঝাল, আর এই যে আমার জন্য সব তোলা রয়েছে এখানে বেলার জন্য আর কি আমার। তো কাকরোল ভাজা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। ওর টিফিন রেডি এখানে, তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে বেলায় কথা হচ্ছে ও বেরিয়ে যাওয়ার পরে। আর ও রেডি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও যাচ্ছি। ও ঘরে এক্ষুনি চেঁচাবে, ও যখন রেডি হয় ভিডিও করলেই চেঁচামেচি করে, স্বাভাবিক। তো জামা কাপড় পরে নিয়েছিল, তাই জন্য ভিডিওটা করতে পারি। আজকে মঙ্গলবার, আর এখন কটা বাজে বলতে পারবো না, দাঁড়াও দেখে বলছি। এবারে দরজাটা দিতে পারলাম, শান্তু ঢুকবে ওই জন্য। 9:30 বাজে, আর আকাশ বেরিয়ে গেছে 9টার সময়, 9:45 বেরিয়ে গেছে। এতক্ষণ যাবত বেসিনে কিছু বাসন ছিল মাজলাম, আর শান্তুর খাবারটা বসেছি। শান্তুর খাবারে আজকে রয়েছে মানে লাঞ্চ মেনু, সকালে ওটস খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাঞ্চে রয়েছে আজকে হচ্ছে, আমরা নিরামিষ যেহেতু ও নিরামিষ, মঙ্গলবার, রয়েছে আজকে রাঙালু আর কুমড়ো সেদ্ধ আর ভাত। এই যে এখানে সেদ্ধটা বসিয়েছি। আজকে আমাদেরও নিরামিষ, শান্তুরও নিরামিষ, শান্তু ওখানে বসে শুনছে। তো যাই হোক, এবারে হচ্ছে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। আকাশকে খেতে, আকাশের ভাত বাঁধলাম দেখলে, ওর থেকে দুগাল আমিও খেয়ে নিয়েছি। তাহলে কি একসাথে খেয়ে নিলে কি হয়, তাহলে আমারও খাওয়াটা টিফিনটা হয়ে যায়, ওরাও হয়ে যায়, তাহলে আর ঝামেলা থাকে না বেলায়। আর আমি মঙ্গলবার করে চেষ্টা করি ওর সাথে ভাতটা খেয়ে নেওয়ার, কারণ খেয়ে নিলে কি আর টিফিনের ঝামেলাটা হয় না। মঙ্গলবার নিরামিষ কী খাবো চিন্তা ভাবনা করতে। আর আইব্রোটা একটুখানি ইগনোর করো, একদম বন জঙ্গল হয়ে গেছে। আমি অনেক দিন যাবৎ যাচ্ছি না বাড়িতে, না ওই জন্য করে আসতে পারছি না, যাবে যখন করে আসবো। আমি বাড়িতে করতে পারতাম রেজার দিয়ে, কিন্তু আমি ওটা আর করবো না, ঠিক করেছি, কারণ আইব্রোর শেপটা নষ্ট হয়ে যায়। একটু মোটা মতো হচ্ছে, হোক, তারপরে একবারে করব। এখানে বাসন কোসন দাও, আলোটা জ্বলায়। বাসন যা ছিল সব মেজে নিয়েছি। শান্তুর এটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করব, স্ল্যাব মোছামুছি করবো। ওই যে সিটিও পড়ে যাবে এক্ষুনি। কয়েকটা পড়ুক, তারপরে বন্ধ করবো, যেহেতু রাঙালু দেওয়া রয়েছে ওই জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর এই ঘরের দরজাটা একটুটা, এই ঘরের বিছানা মোটামুটি পরিষ্কারই। এইটা ঘাঁটা দেখছো, আমি আর আকাশ সকালে আমি বসেছি আয়রন করার জন্য, আর আকাশ এই ঘরেই জামা কাপড় পরবে সবসময়। ও ঘরটা বিছানাটা পাতা হয়নি, তো এই ঘরে পরে জামা কাপড়, ওই জন্য একটুখানি ঘাটাঘাটি দেখবে। আর হচ্ছে চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করবো, তারপরে ভাবলাম না থাক, এই ঘরে তো শোয়া টোয়া কিছু হয় না। আর রবিবার দিন আমি বলছিলাম না যে আমরা ঘর ঝাড়া মোছার জন্য একজনকে দেখছি, তো সে বলেছে রবিবার দিন আসবে। আর রবিবার আসলে আকাশেরও ছুটি আছে, আকাশ একটু দেখে শুনে করিয়ে নিতে পারবে। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, আমি তো ওখানে দাঁড়াতেই পারবো না। তো আকাশ বলে রবিবার দেখে বল, তাহলে আমার সুবিধা হবে ও থাকলে। তো রবিবার আসবে বলেছে, তো সেই সব হয়ে গেলে একেবারে এই চাদর টাদর সব চেঞ্জ করবো, ওই জন্য আর করবো না এখন। তো এবারে দরজাটা দেওয়া, কারণ শান্তি এসে টয়লেট করে এই ঘরে, ওই জন্য দরজাটা দিয়ে রাখি। এই যে আমার ঘর দরের অবস্থা, এখানে শান্তু ঘুমাচ্ছে, আর আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো লন্ডভন্ড অবস্থা। সব গোছাবো, তো চলো গুছিয়ে নিই, জানলা থেকে শুরু করে সব দিক কি অবস্থা দেখো। চলো আগে গুছিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:15। শান্তুকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমার কাজের মধ্যে ঘর ঝাঁট দেওয়াটাও হয়ে গেছে সব। ওই ঘর ডাইনিং, এই ঘর সব হয়ে গেছে। আর মুখটা একটু হলুদ, একটু না বেশ ভালোই হলুদ দেখছো, জন্ডিস পেশেন্টদের মতো, কিন্তু না, আমি একটু হলুদ মেখেছিলাম।
তো ওই জন্য মুখটা হলুদ হলুদ দেখছো। একটু ফেস ওয়াশ দেবো স্নান করার সময়, আবার দেখবে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। একটু হলুদ দিয়েছিলাম কারণ প্রচন্ড ট্যান পড়েছিল মুখে, তো ওই জন্য একটু হলুদ দিয়েছিলাম মুখে। সবেমাত্র ধুয়ে আসলাম, শান্তুকে খাওয়ালাম, ধুয়ে এসে এবার বসলাম, ফ্যান অফ করে দিয়েছি, ভিডিও চলছে। আর এদিকে এসিটা চালালাম। শান্তুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টয়লেট পটিটা করিয়ে নিয়ে এসে এসি বন্ধ করে দিয়ে যাবো আমি স্নানে। তো আজকে যে ভিডিওটা আমি করছি এখন, সেই ভিডিওটা পাবে তোমরা কালকে। তো আমি একদিন ডিলে করে দিলাম, আজকে ভিডিও অফ দেবো, কালকে ভিডিও পাবে। এরকম একটা দিন অফ না দিলে না ঠিকঠাক হচ্ছিল না, অসুবিধা হয়ে যাচ্ছিল। কালকে যেরকম ভিডিও আপলোড করতে করতে বেজে গেছে 11টা, রাত 11টা। 9:30 আমি ভিডিও 9:30 আমি আপলোডে বসিয়ে দিয়েছিলাম ভিডিও, কিন্তু ওই জিওর নেট এত পরিমাণে গন্ডগোল করলো কালকে, বাপরে বাপ। না চলছে ওয়াইফাই, না চলছে 5G, কোনোটাই ঠিকঠাক চললো না। সেই ভিডিও মানে আপলোড হলো রাত 11টা। তো ওই জন্য আমি ঠিক করলাম না, এরম করলে তো চলবে না, টাইমে আপলোড করতে পারছি না। ওই জন্য আমি ঠিক করলাম হচ্ছে আজকে ভিডিও দেব না, এবার থেকে একদিন ডিলে ভিডিও পাবে। মানে আজকে মঙ্গলবার, তো বুধবার দিন মঙ্গলবারের ভিডিও পাবে, আর বৃহস্পতিবার দিন বুধবারের ভিডিও পাবে, এরকমভাবে দেবো। তাহলে আমারও এডিটে অনেকটা টাইম পেয়ে যাবো, আপলোডও টাইম মতো করতে পারবো, আর তোমরা ঠিকঠাক টাইমে ভিডিও পাবে। ওই জন্যই লুকুন করে দেবো। ভেবেছিলাম আজকে প্রচন্ড পরিমাণে জ্বালাবে খাওয়া দাওয়া নিয়ে, টাচুট ঠিকঠাক খেয়ে নিয়েছে। খিদে পেয়ে গেছিলো আসলে, কি একদম অল্প করে এখন উঠছি তো। আগে খেতো 8 চামচ, এখন দিই 6 চামচ। গরমের জন্য কমিয়ে দিয়েছি। সারা গায়ে ঘা ঘা মতো হয়ে যাচ্ছে, মানে ঘা ঘা বলতে লোম উঠে যাচ্ছে, উঠে পুরো আর কি লাল চামড়াটা বেরিয়ে যাচ্ছে গরমের জন্য। গরমটা না গেলে ওদের এইসব কমবে না। লেজে হয়েছিল, লেজেরটা কমে গেছে, এবারে হচ্ছে গলায়। আমাদের যেরকম চুলকুনি হচ্ছে ওদেরও সেই রকম হচ্ছে, বারবার চুল করছে আর চারটি করে লোম উঠে যাচ্ছে গা থেকে। চলো এবারে ঘরগুলো মুছবো, স্নানে যাবো, শান্তুকে পটি করাবো, এইসব কাজগুলো বাকি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 7টা পুরোপুরি, আর আমার চাটা করে নিয়েছি, চা ঘরেতে রেখে আসলাম। তারপরে বললাম চলো ভিডিওটা আবার শুরু করি। ভিডিওটা তো বিকেলের দুপুরের মধ্যে তোমাদের সাথে দেখা হয়নি, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর মঙ্গলবার আজকে দিয়েছি, কারণ ধুনোর ধূপ ঘরেতেই ছিল, ঠাকুর ঘরটায় দেওয়া ছিল, কিন্তু ঠাকুর ঘরের দরজাটা এবার দিয়ে দেবো। তো বজ্রমলি ধোঁয়াতে অত কষ্ট হবে, ওই জন্য বাইরেটা দিয়ে দিলাম। অত ধোঁয়া তো, ওই জন্য আমাদের যেরকম কষ্ট ওনাদের তো কষ্ট হবে, তার মধ্যে গরমে, ওই জন্য এখানে ধূপটা দিলাম। তাতে ধোঁয়ার গন্ধটা সারা ঘর বাড়িতেও হবে, আর ধুনোও দেওয়া হবে, এই আর কি। গাছপালায় জল দিইনি আজকে বিকেলবেলা, রাতে দেবো। কালকেও রাতেই দিয়েছিলাম। আর সন্ধ্যা দিতে গিয়ে একটা কাণ্ড ঘটলো, প্রদীপটা পুরো উল্টো পড়লো, আর সারা রান্নাঘর আমার তেলে তেল। মানে রান্নাঘরের নিচে তো তেল পড়েছে, এখন দেখছি চা করতে গিয়ে স্ল্যাবেও তেল পড়েছে। এই দেখো গ্যাসের গায়ে এখনো, তখন দেখিনি, এখন তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখছি এই দেখো গড়াচ্ছে। সর্ষের তেল পড়ে সারা ঘর বাড়ি আমার ভর্তি। তো তেল পড়া জানি শুভ, কিন্তু প্রদীপটা পড়ে গেছে তো কেমন একটা মনের মধ্যে একটা হচ্ছে। ভালো লাগে রান্না বান্নার পর একটা বিচ্ছিরি স্মেল থাকে না রান্নাঘরে, দুধটা দিলে খুব ভালো লাগে, একটা রিফ্রেশমেন্ট। তো চা হয়ে গেছে, চা খাবো এবারে। চলো এইদিকে শান্তুর ওটসও ভিজিয়ে রেখে দিয়েছি, ওটসটা ঢাললাম এক প্যাকেটে। ওটস অর্ডার দিতে হবে, এই প্যাকেটটা খেলে শান্তুর ওটস শেষ হয়ে যাবে।
আজকে রাতে ভাবছি লুচি আর পনির করবো। প্রত্যেকবার মঙ্গলবারে ছানার তরকারি খাওয়া হয়, মানে ছানার ডালনা আর কি যেটা বলে। তো এবারে ছানার ডালনা করবো না, এবারে ভেবেছি পনিরের তরকারি করবো, পনিরের তরকারি আর লুচি। তো আকাশকে ফোন করেছিলাম, আকাশ কাস্টমার প্লেসে রয়েছে, ও বেরোবে যখন ফোন করবে ওকে জিজ্ঞাসা করে নেবো রাতে লুচি খাবে কি খাবে না। ও যদিও লুচিটা না করে না, কিন্তু যাবি বছর গরম পড়েছে আর নিরামিষের দিনে না 2-4 বার ভাত খেতেও ইচ্ছে করে না। সকালে ভাত খাওয়া হয়েছে, বিকেলবেলা ভাত দিলেও গ্যাজ 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 শুরু করবে, কিন্তু আমারও তো নিজেরও খেতে ইচ্ছে করে না। ওই প্রত্যেকবার ভাত 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 বিরক্ত লাগে। তো আটা ময়দা মিশিয়ে টক দই দিয়ে যেরকম লুচিটা করি একদম নরম নরম হয়, আর ময়দাটা পুরোটাও এখন দিই না, আটা ময়দা দুটো মিশিয়ে করি, তাতে কি আর বেশি আনহেলদিও হয় না জিনিসটা। ময়দা তো বেশি খাওয়া ভালো নয় না, তো আটা থাকলে কিছুটা মেকআপ হয়ে যায় আর কি। এটাই, চল চা খাই আর পরে আসছি। তো বন্ধুরা তোমাদের সাথে নেক্সট দিন সকালবেলা কথা হচ্ছে। এখন বাজে 9টা। এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কাল থেকে শুরু করেছি, শেষ করতে ভুলে গেছি। তো আজকে জামাই ষষ্ঠী, আজকের দিনে তোমরা কে কি করছো জানিও, আর আমি কি করছি না করছি সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের মতো টাটা, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। টাটা।